হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাস রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। তো মাধ্যমিক 2026 দিতে চলেছো, সেকেন্ড ইউনিট টেস্ট তোমরা 2025 সালে দিবা। তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি ক্লাস 10 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক 2026 স্কুল 4। তো আজকে 4 নম্বর স্কুল করাবো। এর আগের 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা সব ক্লাসগুলো পেয়ে যাবা। পেজ নাম্বার 133 পাতা 4 নম্বর স্কুল, তোমরা পেজ নাম্বার 133 পাতা খুলো, অঙ্কগুলো পেয়ে যাবে। তো 189 পাতা 4 নম্বর স্কুল দেখো, স্কুলটা এখানে নাম দিয়েছে বারাসাত MGM হাই স্কুল। এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা হাতে নাও, বইটা খোলো এবং প্রশ্নগুলো বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা সহজভাবে বুঝে নিই। তো একের 1 নম্বর প্রশ্নটা এখানে বলছে রাজু ও ভোলু যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করি। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে রাজুর কত টাকা ক্ষতি হয়েছে সেটা বের করতে বলেছে। এখানে আমাদের আছে রাজু ইজডু আর ভোলু আছে। আচ্ছা, ভোলু এদের মূলধনের অনুপাত দেওয়া আছে 1500 ইজডু 1000। দুটো শূন্য কেটে দেবো, 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 5 দিয়ে 10। তো মূলধন অনুপাত পেয়ে গেছি। এবার দেখো এখানে ক্ষতি বলেছে 75 টাকা, তাহলে রাজুর কত টাকা ক্ষতি হয়। তা রাজুর যদি ক্ষতি বের করি, রাজুর ক্ষতি হয়, তো রাজুর ক্ষতি, রাজু হচ্ছে প্রথমে 3, তাহলে 3 বাই আনুপাতিক যোগ, 3 আর 2 যোগ করে 5, ঠিক আছে, 3 বাই আনুপাতিক যোগ। আর কত টাকা ক্ষতি হয়েছে 75 টাকা, সেই ক্ষতিটা দিয়ে গুণ করে দেবো আমরা, 5 দিয়ে কাটাকাটি করবো, 15 5 75 আর 15 3 45 টাকা। তা রাজুর যে ক্ষতি হয়েছে 45 টাকা। দেখো 45 টাকা আমাদের এ নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা আমাদের এ নাম্বার। দেখো 2 প্রশ্নটা বলেছে a² + bx + c = 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a + c এর মান কত। আমাদের a + c এর মান বের করতে বলেছে। দেখো এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি অন্যান্য যদি হয় তাহলে আমরা a = c বলতে পারবো। বীজ দিয়ে অন্যান্য হলে a = c হয়। আর অন্যান্য বলেছে পরস্পর আবার বিপরীত চিহ্নযুক্ত, বিপরীত চিহ্ন বলতে এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে যদি মাইনাস হয়ে যায় তাহলে এটা বাঁদিকে নিয়ে আসলে +c হয়ে যাবে, এদিকে 0 হয়ে যাবে, তাহলে a + c এর মানটা 0 পেয়ে যাবো। তো তোমাদের জানতে হবে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অন্যান্য এবং পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। দেখো অন্যান্য বলতে একটা যদি আলফা হয়, একটা হবে 1/α, ঠিক আছে। তাহলে এখানে বলেছে অন্যান্য এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে একটা আলফা হলে একটা -1/α হবে, এভাবে বীজদ্বয় আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে বীজদ্বয় আসলে পরে এই যে a এবং c এদের যোগফলটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা আমাদের অ্যান্সার হবে আমাদের 0। 3 নম্বর প্রশ্নটা বলেছি b ভেরিয়েস a³ দেওয়া আছে আর a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। তাহলে আমাদের বলেছে b এর বৃদ্ধি কত অনুপাতে হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে ভেদকে যদি উঠাই তাহলে এখানে কে a³ পেয়ে যাব। তাহলে দেখো এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে এর জায়গায় আমরা বসাবো, দেখো আমরা b1 পেয়ে যাব। এ দেখো এটা কে ইন্টু, তাহলে আমরা এর জায়গায় বসিয়ে দেবো 2, তাহলে এখানে হবে 2^3। আর b2 পেয়ে যাবো কে ইন্টু, একবার 3 বসাবো আমরা, এই যে এর বৃদ্ধি 2:3 বলতে একবার 2 বসাবো, একবার 3 বসাবো, তা 3 বসালে 3^3, ঠিক আছে। তাহলে এটা আমাদের কে ইন্টু 2^3 8 আসবে, আর এখানে কে ইন্টু 3^3 পেয়ে যাবে 27, তাই না, 3^3 ভেঙে 27 পেয়ে যাবে। তাহলে দেখো তো এখানে এই যে b এর বৃদ্ধি অনুপাতটা কত হবে, দেখো অনুপাতটা হবে এই যে আমাদের 8k ইজটু এদিকে আমাদের 27k। তাহলে এখানে অনুপাতটা আমরা ভ্যানিশ করতে পারবো, তাহলে 8:27 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে বি এর বৃদ্ধিটা কত অনুপাতে হবে, 8:27। এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয় তাহলে বি এর বৃদ্ধি হবে 8:27 অনুপাতে। আচ্ছা, আমাদের দেখো এখানে অপশান মিলেছে, আমাদের এ নাম্বার অপশানটা মিলেছে, তাহলে অ্যান্সার আমরা এ নাম্বার। দেখো 4 প্রশ্নটা আমরা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে। দুটি বৃত্ত আছে, বহিঃস্পর্শ করছে, একটা 5 সেমি, দেখো এখানে আমাদের স্পর্শ করেছে, পি বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, পি বিন্দুটা আমরা পরে দিচ্ছি। তাহলে এই যেখানে একটা বৃত্তের কেন্দ্রটা এভাবে দিয়ে দেবো,
ঠিক আছে। আচ্ছা, একটু ভালো করে তৈরি করি আমরা। কেন্দ্রটা আমরা এভাবে করে দিলাম। কেন্দ্র এ পি স্পর্শ করেছে পি বিন্দুতে, বহিঃস্পর্শ করেছে। তাহলে এটা হচ্ছে বড় বৃত্ত এপি। তো বড় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে, ছোট বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি বলে দিয়েছে। তাহলে আমাদের কী চেয়েছে? বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব মানে এবি বের করতে বলেছে। তাহলে এবি কী করে পাবো আমরা? এপি আর পিবি যোগ করে, এপি যোগ পিবি। এপি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ 5 আর পিবি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ 3। 5 আর 3 যোগ করে আমরা পেয়ে যাবো 8 সেমি। তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব পেয়ে গেলাম 8 সেমি। আমাদের অ্যান্সার মিলে গেছে ডি নাম্বার। 5 প্রশ্নটা দেখো বলছে ত্রিভুজ এবিসির এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি। এডি ইজ টু বিডি 3:1। যদি ই এ 3.3 সেমি হয় তাহলে এসির দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, চলো আমরা ছবিটা আঁকি। আমাদের প্রথমে আগে ত্রিভুজ আছে, ত্রিভুজ আমরা নিয়ে নেব এ বি সি। আর এ বি আর এসি বাহুর বিন্দু বলে দিয়েছে এই যে এখানে, এই যে এখানে একটা বিন্দু বলেছে ডি বিন্দু, আর এই জায়গায় একটা বিন্দু বলেছে ই বিন্দু। তাহলে ডি আমরা যোগ করে নেব ডিই। তাহলে আমাদের প্রশ্ন বলে দিয়েছে যে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, এটা হবে আমাদের। তাহলে দেখো কোনো ত্রিভুজের এই দুটো বাহু সমান্তরাল হলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পাবো এডি বাই, আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পেয়ে যাব থ্যালাসের উপপাদ্য এডি বাই ডিবি। এই যেটা আমাদের থ্যালাসের উপপাদ্য, এটা হবে ই বাই ইসি। ওকে। আচ্ছা, আমাদের এখানে দেখো, আমাদের এখানে বলে দিয়েছে কত বলে দিয়েছে, এই যে এডি বলেছে, সরি এডি না, এডি ইজ টু বিডি, এডি ইজ টু বিডি কত বলে দিয়েছে আমাদের? বিডি বা ডিবি একই, আমাদের 3:1 বলে দিয়েছে, 3:1। তাহলে এখান থেকে অনুপাত থেকে আমরা এডি ধরে নিতে পারবো 3x, আর বিডি বা ডিবি ধরে নিতে পারবো এক্স। ঠিক আছে, এডি বিডি পেয়ে গেলাম। তাহলে এডি জায়গা লিখে দেবো 3x আর ডিবি জায়গা লিখে দেবো এক্স। আর এখানে দেখো এই যে এই, তাহলে এই কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে ই এ বা এই একই। তাহলে ই এ কত বা এই সেটা হচ্ছে আমাদের 3.3, আর ইসিটা কিন্তু এখান থেকে বের হবে। এক্সেস কেটে দিলাম। আচ্ছা, এখানে যদি আমরা 3 দিয়ে কাটার করি 3 × 3 তাহলে আমরা ইসির মানটা কত পেয়ে যাবো? দেখো 1.1 পেয়ে গেলাম। তাহলে ইসি পেয়ে গেলে আমরা এসি পেয়ে যাব। দেখো এসিটা আমাদের কি করে পাবো? এসি হচ্ছে আমাদের এই যোগ ইসি। তাহলে এইটা আমাদের প্রশ্ন বলে দিয়েছিল 3.3, আর ইসি আমরা বের করলাম 1.1। এটা যোগ করে 4.4 পেয়ে যাবা, এত সেমি। দেখো 4.4 আমাদের অপশান কত নাম্বার আছে? আমাদের আছে সি নাম্বারে। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। আর দেখো 6 প্রশ্নটা বলেছে আমাদের একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে 4πr²। 4πr², এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আর শঙ্কুর আয়তনের সাংখ্যমান 3 গুণ, তাই না? এই যে 3 গুণ বলেছে শঙ্কুর আয়তনের। তো শঙ্কুর আয়তনের সূত্র 4/3πr³। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে এখান থেকে আমাদের দেখো গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর এর মানটা বের করতে হবে। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, তারপর 4π আর 4π আমরা কেটে দিতে পারবো। এখানে r³ আছে, এখানে r²। তাহলে এখানে আর থেকে যাবে আমাদের 3 কেটে দাও। তাহলে এখানে 1 থেকে গেলো, এদিকে আর থেকে গেলো। দেখো ব্যাসার্ধ পেয়ে গেলাম 1। ঠিক আছে, তাহলে 1 দেখো আমাদের এ নাম্বার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমরা এ নাম্বার পেয়ে গেলাম। 7 প্রশ্ন দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে শতকরা কত? আচ্ছা, আমাদের দেখো প্রথমে ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর ধরে নেব, আর শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নেব। তাহলে আর এইচ ধরে শঙ্কুর আয়তনের সূত্র কত পেয়ে যাবো? শঙ্কুর আয়তনের সূত্র 1/3πr²h। এবার আমাদের কী বলেছে? ব্যাসার্ধ তো আমাদের একই রাখতে বলেছে, আর উচ্চতাকে দ্বিগুণ করবে। তো দ্বিগুণ বলতে এইচ এর দ্বিগুণ 2h হয়ে যাবে উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে শঙ্কুর আয়তন হয়ে যাবে 1/3πr², আর এইচের জায়গায় আমরা 2h লিখে দেবো।
তো এটা আমরা 2টা সামনে নিয়ে আসলে 1/3 পাই আর স্কোয়ার এইচ পেয়ে যাবো। তাহলে এখন দেখো আগের চেয়ে আয়তনটা বেড়ে গেছে, তাহলে কতটা আয়তন বাড়বে, তাহলে আয়তন বাড়ে, আয়তন বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এই যে আমাদের বড়টা থেকে পাই আর স্কোয়ার এইচ, বড়টা থেকে ছোটোটা বাদ দেবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এখানে ধরো 2টা আছে, এটা একটা, তাহলে এখানে আমাদের একটা থেকে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা যদি কমন নিয়ে নাও তাহলে 2 - 1 হয়ে যাবে, সেটা কত পেয়ে যাবে, 1 পেয়ে যাবে। তো এটাই থেকে যাবে আমাদের শতকরা আয়তন কতটা বৃদ্ধি পায়। তারপর লিখব শতকরা আয়তন বৃদ্ধি পায়। দেখো শতকরা আয়তন বৃদ্ধি পাওয়ার নিয়মটা, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখবা, আর কি থেকে আয়তনটা বৃদ্ধি পেয়েছে, প্রথমে এটা আয়তন ছিল, এই থেকে আয়তনটা এতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা লিখবা প্রথমটা, যেটা ছিল আয়তন প্রথমে, সেটা নিচে লিখে দেবা আর 100 দিয়ে গুণ করে দেবা, যেহেতু শতকরা। দেখো এটা তো সেম, আমাদের কেটে গেল, থেকে গেল 100। তো শতকরা আয়তন বৃদ্ধি পায় 100%। 100% আমাদের অ্যান্সারটা এ নাম্বারে আছে, তো অ্যান্সার আমাদের এ নাম্বার। এবার দেখো 2-এর প্রশ্নগুলো। 2-এর 1-এর প্রশ্নটা আমাদের বলছে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে ওই দ্বিঘাত সমীকরণ কীভাবে পাবো। দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি জানা থাকে, তা দ্বিঘাত সমীকরণটি পাবো কী করে। তা আমরা দ্বিঘাত সমীকরণটি পাবো এইভাবে, ঠিক আছে, h² মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এইভাবে পাবো আমরা। কোনো দ্বিঘাত সমীকরণে দুটি বীজ যদি আমাদের দেওয়া থাকে, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা এভাবে তৈরি হবে, h² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ধরো কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দেওয়া আছে 2, 3, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা কত হবে, তাহলে এখানে যদি বসিয়ে দিই, দেখো h² মাইনাস এখানে হবে, দেখো বীজদ্বয়ের যোগফল বলতে 2 + 3 এক্স প্লাস আর বীজদ্বয়ের গুণফল 2 × 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা সরলটা করি, h², এটা আমাদের 5x হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, দেখো ইকুয়াল টু 0। তাহলে যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 2, 3, তা সেই দ্বিঘাত সমীকরণে পাবো এটা। দেখো এটাকে যদি মিডল ফ্যাক্টর করো, তাহলে তোমরা দেখো এক্সের মান 2 এবং 3 পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে সেই দ্বিঘাত সমীকরণটি এই সূত্র অনুযায়ী আমাদের কিন্তু বের হবে, ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা। দেখো 2-এর প্রশ্নটা আমাদের বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি যে বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছে যা বর্ধিত AOকে টি বিন্দুতে ছেদ করলো। তাহলে কোণ BAT সমান 21 ডিগ্রি হলে কোণ BT এর মান বের করতে বলেছে। চলো আমরা ছবি রেখে প্রশ্নটা বলছি। আমাদের প্রথমে একটি বৃত্ত বলেছে, আমরা তাহলে একটা বৃত্তের ছবি আঁকবো। এই যে আমাদের বৃত্ত, ও কেন্দ্র বলেছে, ও কেন্দ্রের নাম দিয়ে দিলাম। এবার আমাদের একটা কি বলেছে, জে বলেছে, তাই না, তাহলে আমাদের AB জে নিয়ে নেবো আমরা। এই যে দেখো জে এর নাম AB বলেছে, AB জে নিয়ে নিলাম। এখন আমাদের কি বলেছে, দেখো এই যে বি বিন্দুতে একটি স্পর্শক তৈরি করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের একটা স্পর্শক তৈরি হবে, আমি এইভাবে স্পর্শক তোমাদের একটু দেখিয়ে দেবো। এইভাবে স্পর্শক তৈরি হবে বি বিন্দুতে। সেই স্পর্শকের উপর আবার কি বলেছে, দেখো এখানে বর্ধিত ইওকে যদি বাড়ানো যায়, তাহলে আমাদের এখানে গিয়ে স্পর্শককে ছেদ করবে। তা দেখো আমি এখানে বাড়িয়ে দিচ্ছি আগে, এইভাবে করে এখানে আমরা কেন্দ্রবিন্দু নিলাম ও বিন্দুটা। তাহলে যে বর্ধিত এও যে স্পর্শককে যে ছেদ করবে কী বিন্দুতে, টি বিন্দুতে বলে দিয়েছে, টি বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমাদের এই যে বিএটি মানে এই কোণটা দেওয়া আছে 21 ডিগ্রি। তাহলে আমাদের কার মান বের করতে বলেছে, BTA মানে এই কোণের মানটা বের করতে বলেছে। তা আমরা কী করবো, OB যোগ করে দেবো। তো এখানে দেখো OA আর OB আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু সমান, তো এই কোণ আর এই কোণ সমান হবে। তো এটা 21 ডিগ্রি, তো এটা পেয়ে যাবো আমরা 21 ডিগ্রি। এবার দেখো এই যে OBT এই ত্রিভুজের, ঠিক আছে, আর আমরা OAB বলি, তাহলে OAB ত্রিভুজের বহিস্থ কোণটা আমরা এটা পেয়ে যাবো। তারপর লিখব ত্রিভুজ AOB এর বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণটা কোনটা পাবো, এই কোণটা, এই যে BOT।
বিওটি হচ্ছে বহিস্থ কোণ। আর বহিস্থ কোণটা কী হয়, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হবে। 21 ডিগ্রি যোগ 21 ডিগ্রি, সেটা হবে আমাদের 42 ডিগ্রি। এবার এটা কি আছে আমাদের স্পর্শক। দেখো স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ সবসময় লম্ব হয় এটা। তাহলে এখানে আমাদেরকে আছে অবিলম্ব বিটি। তাহলে এখানে কোণটা এই যে ওবিটি কোণটা আমরা কত পেয়ে যাবো, 90 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এটা পেয়ে গেলাম 42 ডিগ্রি, আর এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে ওবিটি ত্রিভুজে দেখো টি কোণটা পেয়ে যাবো আমরা। তাহলে আমরা যে কোণটা বের করতে বলেছিল অতএব বিটিএ, ঠিক আছে, বিটিও বা বিটিএ একই কোণটা বোঝাচ্ছে। তাহলে বিটিও কোণটা আমরা পাবো কত, সে কোণটা পাবো 180 ডিগ্রি থেকে। দেখো ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেছে, তাই 3 নম্বর কোণটা পেয়ে যাবো 180 ডিগ্রি থেকে। এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো। তো 42 ডিগ্রি যোগ 90 ডিগ্রি 180 ডিগ্রি। আচ্ছা এটা যোগ করে নাও, এটা যোগ করে আমরা পাবো এদিকে 2 আর 9 4 13। এটা যদি বিয়োগ করো এটা হয়ে যাবে 8, এটা হয়ে গেলো 7, 3 কত 7 4। দেখো 48 ডিগ্রি হয়ে গেলো আমাদের অ্যান্সারটা। তাহলে 48 ডিগ্রি এটা আমাদের অ্যান্সার। এই যে এই কোণটা যে বের করতে বলেছিল, এই যে বিটিএ, তাহলে বিটিএ কোণের মানটা আমরা পেয়ে গেলাম 48 ডিগ্রি। এবার দেখো 3 প্রশ্নটা বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো গোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে নেব। তাহলে ব্যাসার্ধ আর ধরে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4πr²। গোলক বলতে ফুটবলের যে বক্রতল বা সমগ্রতল বলতে পারো তার ক্ষেত্রফল এটা, সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এবার বলছে ব্যাসার্ধকে 50% বৃদ্ধি করবে। তাহলে 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ সাথে কত হবে, আগে তো আর ছিল, তার এর সঙ্গে আমাদের বাড়ছে আর এর কত 50%, 50/100, এটা 1 এদিকে 2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 3r/2 পেয়ে যাবা, 3r/2। তাহলে এখন ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এই ক্ষেত্রে আমাদের হবে বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো এই যে 4πr², আর বলতে 3π2 তার হোল স্কোয়ার। তাহলে 4π এটা ভেঙে দিলে 9r²/4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 4 কেটে গেল, তাহলে 9πr²। তাহলে আমাদের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এভাবে 9πr² থেকে এই যে 4πr² বাদ দেবো, ঠিক আছে। দেখো ক্ষেত্রফল আগের চেয়ে এতটা হয়ে গেল, তাহলে কতটা বৃদ্ধি পেলো, তাহলে বড় থেকে ছোটোটা বাদ দাও, তাহলে আমাদের ক্ষেত্রফল এই যে এটা বৃদ্ধি হবে। এটা বিয়োগ করে পেয়ে যাবা কত, এখানে 5πr² পেয়ে যাবে, এতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এবার শতকরা বৃদ্ধি কতটা পাবে, দেখো শতকরা বৃদ্ধি পাওয়ার নিয়ম ক্ষেত্রফল যতটা বাড়লো সেটা লিখবো আমরা উপরে, এতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। আর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কি থেকে, প্রথমে ছিল এটা, এই থেকে বৃদ্ধি পেয়েছে এতটা, তাহলে এটা আমরা নিচে দেবো 4πr²। আর শতকরা যেহেতু আমরা 100 দিয়ে গুণ করে দেবো, এখানে 4πr² আর πr² কেটে দিলাম, 4 দিয়ে যদি কাটাকাটি করি এটা আমরা 25 পেয়ে যাব। আর 25 আর 5 গুণ করে আমরা পেয়ে যাবো 125%, ঠিক আছে। তাহলে দেখো কোনো গোলকের ব্যাসার্ধ যেহেতু 50% বৃদ্ধি করা হয়, তা সেই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, 125%, এটা আমাদের অ্যান্সার। আর দেখো 4 প্রশ্নটা আমাদের কি বলছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা বের করতে বলেছে। আচ্ছা আয়তনের সূত্র কি, শঙ্কুর আমার ব্যাসার্ধ আর উচ্চতা h, ঠিক আছে। আমরা ধরে আমরা আয়তন পেয়ে যাব, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 πr²h। আর এই আয়তনটা আমাদের বলে দিয়েছে কত, 100 পাই। তো এখানে আমরা পাই কেটে দেবো, এই যে পাই কেটে যাবে। তাহলে এখানে দেখো আমাদের উচ্চতা বলে দিয়েছে, এই যে উচ্চতা 1/3 r², আর এইচটা এখানে কিন্তু বলে দিয়েছে আমাদের, এইচ কত বলেছে 12 সেমি। তাহলে এইচের জায়গায় আমরা 12 লিখে দেবো, এদিকে 100, তো এটা কাটাকাটি করে এটা আমরা 3 4 12। সেখানে দেখো 4 আর 100 কাটাকাটি করলে এটা 25 পেয়ে যাবা। তাহলে আমাদের r² সমান হয়ে গেল 25। তাহলে আর কত পেয়ে যাবো, আমরা 5 পেয়ে যাবো। আচ্ছা আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমাদের উচ্চতা এইচ তো দেওয়াই ছিল, তাই না। দেখো এবার তির্যক উচ্চতা যেটা বলেছে, আমরা একটা শঙ্কু যদি ছবি এঁকে দেখাই তোমাদের, আমরা ও
এ, এটা বি নাম দিয়ে দিলাম। দেখো ও বিটা হচ্ছে উচ্চতা, ও এ হচ্ছে ব্যাসার্ধ আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা। তো এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, এই যে অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ তির্যক উচ্চতা, আর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই দেখো এই তির্যক উচ্চতা এল আমাদের এখানে। তো এল এর মানটা বের করতে হবে। তাহলে এখানে এই যে এল স্কোয়ার সমান পেয়ে যাবো, আর কত পেলাম, আর হচ্ছে আমাদের 5, 5-এর স্কোয়ার, আর উচ্চতা এইচ, এটা আমাদের 12 দেওয়া আছে প্রশ্নে, 12 স্কোয়ার, এটা 25, এটা 144 পেয়ে যাবা। এটা যোগ করে 169, তাহলে এল কত পেয়ে যাবা, 13 পেয়ে যাবা। তাহলে দেখো শঙ্কুর তির্যক উচ্চতা পেয়ে গেলাম 13 সেমি। তোমাকে লিখে দেবো শঙ্কুর তির্যক উচ্চতা কত পেলাম, 13 সেমি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, 13 সেমি। আচ্ছা, এরপরে আমাদের 3 থেকে বড় প্রশ্নগুলো আছে। তো বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। তো আমি তোমাদের যে 10ম শ্রেণীর গণিত বইটা আছে সেখান থেকে তোমাদের ক্লাস দিব, এর আগেও ক্লাস দিয়েছি, আরও তোমরা ক্লাস পাবা, ঠিক আছে। আর যেই সব অঙ্কগুলো যেগুলো বইয়ের সঙ্গে মিল হবে না, আনকমন অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দেবো। সেই অঙ্কের ক্লাস তোমাদের আসবে রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে। যেগুলো আনকমন অঙ্ক বইয়ের সঙ্গে মিলবে না, সেই অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দেবো। সেই ক্লাসগুলো তোমাদের পরবর্তীতে আসবে। তো এই ছিল আমাদের ছোট প্রশ্নগুলো। আমরা অবজেক্টিভ প্রশ্ন 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো করিয়ে দিলাম। তো ক্লাস তোমাদের কীরকম লাগলো? ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার অবশ্যই তোমরা করবা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।